হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার, জানাস ক্লাসরুমের পক্ষ থেকে আমি আছি শান্তা ইসলাম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দেখব সেট এবং ফাংশন। এই সেট এবং ফাংশন নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। যারা নতুন পড়ালেখা শুরু করেছো, আমি নতুন 9-এ উঠেছো, তাদের জন্য হয়তো বা এই পড়ালেখাটা শুরুই হয় 9-10 লেভেলের লেখাপড়াটা শুরু হয় সেট ফাংশন দিয়ে ম্যাক্সিমাম টাইম। সো অনেকের ক্ষেত্রে হয়তো বা ফার্স্ট বুঝতে অনেক অসুবিধা হয়, অথবা অনেকেরই আছে সামনে পরীক্ষা হয়তো বা অনেক কিছু ভুলে গেছে। সো তোমরা যদি একবার একটু দেখে নাও তাহলে অনেক বেশি সহজ লাগবে। আমি চেষ্টা করব যেন সবাই, যে কেউ যেন এই সেট ফাংশন নিয়ে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারে, সেটা করার জন্য। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের টপিক সেট ও ফাংশন। তো প্রথমে যেহেতু সেট ও ফাংশন, তাহলে আমরা প্রথমে শুরু করব সেট নিয়ে, যে সেট জিনিসটা কি। সেট শব্দটার সাথে কিন্তু আমরা যদি খেয়াল করি, আমরা কম বেশি অনেক বেশি পরিচিত। কারণ আমরা অনেক সময় বলে থাকি যে এক সেট বই। যখনই আমরা বলি এক সেট বই, তখন আমরা কী চিন্তা করি? এক সেট বই কী থাকতে পারে? সেখানে বাংলা বই থাকতে পারে, ইংরেজি বই থাকতে পারে, সমাজ বই থাকতে পারে, আইসিটি বই থাকতে পারে, তাই না? এরকম অনেকগুলো বই, তার মানে বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকমের বই থাকতে পারে। এক সেট বই বলতে বুঝি যেখানে অনেকগুলো বই থাকবে, এবং সবগুলো খেয়াল করে দেখো, সবগুলো মিলে যখন একসাথে করি তখন আমরা এটাকে বলি এক সেট বই। আবার যেমন যদি বলি ডিনার সেট, যখন আমরা ডিনার সেট কথাটা মাথায় চিন্তা করি, সেখানে কী থাকে? সেখানে অনেকগুলো গ্লাস থাকে, অনেকগুলো প্লেট থাকে, অনেকগুলো চামচ থাকে, সব কিছু মিক্সড করে একসাথে আমরা বলতেছি একটা সেট। তার মানে সেট মানে কি? এক বা একাধিক জিনিসের কম্বিনেশন, মানে আমরা বলতে পারি সমাবেশ। বাংলায় যেটাকে বলা হয় সমাবেশ বা সংগ্রহ, বাংলায় যেটাকে আমরা বলি সমাবেশ বা সংগ্রহ, আর ইংলিশে যেটাকে আমরা বলি কম্বাইন। অনেকগুলো জিনিসকে আমরা যখন একসাথে কম্বাইন করছি, সেটা হয়ে গেল সেট। আর আরেকটা জিনিস হলো যে এই গণিতের ভাষাও তেমনই সেট রয়েছে। আচ্ছা, এখন এই জিনিসটার ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস বলে নিই, যেটা হলো যখনই আমরা বলি এক সেট বই, সেখানে কিন্তু বাংলা বই দুইটা থাকে না, তাই না? ইংরেজি বই দুইটা থাকে না। আমরা বাংলাই বলি, ইংরেজিই বলি, মানে সেটের ভিতরে প্রত্যেকটা জিনিস অবশ্যই ইউনিক থাকে। তো সেম ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও, যদি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বলা হয় যে এক সেট স্বাভাবিক সংখ্যা, আমি ধরে নিলাম এক সেট স্বাভাবিক সংখ্যা, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1, 2, 3, 4, ধরলাম 5 পর্যন্ত আমরা লিখলাম, তো এর একটা সেট। আমরা বললাম 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? তো এইভাবে লিখলাম, তাহলে এই যে এটা কম্বিনেশন, মানে একসাথে করে দিলাম। কিন্তু যেহেতু এটা আমরা ম্যাথমেটিক্সে প্রকাশ করার অবশ্যই একটা পদ্ধতি আছে, প্রত্যেকটা জিনিসের প্রকাশ করার একটা পদ্ধতি আছে, তেমনি গণিতে সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো সেকেন্ড বন্ধনী। আমরা যখন দ্বিতীয় বন্ধনী দিয়ে দিব, তখন সেটা হয়ে যাবে সেট। না হলে কিন্তু সেট বলা যাবে না। তুমি কিছু সংখ্যা আমরা লিখে রাখলাম, তাহলে এটাকে সেট বলা যাবে না। আমাদের সেট লিখতে গেলে এরকম একটা দ্বিতীয় বন্ধনী দিতে হবে। তেমনি বাংলা, ইংরেজি, সমাজ, আইসিটি আমরা বললাম এটা একটা সেট, কিন্তু এটা যে আসলেই সেট সেটা প্রকাশ করার জন্য আমাদের কি করতে হবে? একটা সেকেন্ড এরকম বন্ধনী দিয়ে দিতে হবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে দিতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? সেট অ্যাকচুয়ালি কী জিনিস? যে মানে বাস্তব জগতে যার অস্তিত্ব থাকবে, এরকম কিছুর সমাবেশকে বলা হয়, সুন্দর করে সাজানো বা সমাবেশ বা সংগ্রহকে বলা হয় হলো সেট। আর আরেকটা জিনিস যেটা হলো মনে রাখা গুরুত্বপূর্ণ, অনেক সময় এমসিকিউর জন্য আসতে পারে যে সেট, যে এই ম্যাথের এই গুরুত্বপূর্ণ বিষয়টা কার মাথায় প্রথম আসছে? হ্যাঁ, যে প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমরা ম্যাথমেটিক্যাল লাইফেও সেট জিনিসটাকে ব্যবহার করতে পারবো। তো উনি হলো একজন জার্মান গণিতবিদ, যার নাম হলো জর্জ ক্যান্টন। জর্জ ক্যান্টর, যে হলো একজন জার্মান বিজ্ঞানী, উনি প্রথম এই সেট নিয়ে ধারণা দিয়েছিল। তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি সেট কি। আর সেটকে লিখতে হলে অবশ্যই দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করতে হবে। ফর এক্সাম্পল, আরেকটা এক্সাম্পল যদি আমরা দেখি, যে আমি বললাম জোড় সংখ্যার সেট, তাই না? বললাম জোড় সংখ্যার সেট, তাহলে আমরা মাথায় যখনই আসবে জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কোনগুলো? 2, 4, 6, 8। তো আমি যেহেতু লিমিটেশন বললি না, তো ধরে নিলাম এরকম আনলিমিটেড চলতেই থাকবে, তাই না? তাহলে এরকম একটা বন্ধনী যখন দিয়ে দিলাম, তখন এটা হয়ে গেল একটা জোড় সংখ্যার সেট। তেমনি আমরা লিখতে পারি বিজোড় সংখ্যার সেট, তাহলে বিজোড় সংখ্যা কোনগুলো? 1, 3, 5, 7 এরকম দিয়ে দিলাম। যেহেতু আমি লিমিটটা বলে দেই নাই, তাহলে এটা হলো এভাবে চলতে থাকবে। আমি ডট ডট দিলাম, যে এরকম যতই সবগুলোই হলো বিজোড় সংখ্যার সেট। আর আমি যদি এরকম বলে দেই যে একটা জোড় সংখ্যার সেট হবে কিন্তু 10 পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত, তখন অবশ্যই লিমিটেড 2, 4, 6, 8,
10। এই যে এটাও একটা জোড় সংখ্যার সেট, এটাও জোড় সংখ্যার সেট, কিন্তু এটা লিমিটেশনটা আমি বলে দিয়েছি যে 10 পর্যন্ত হবে, এটা বলি নাই, তাই আমি এখানে ডট ডট চিহ্ন ইউজ করেছি। তাহলে মোট কথা হলো আমাদের সেট মানে হলো কতগুলো বস্তুর সমাবেশ, কতগুলো বস্তুর সমাবেশ বা সংগ্রহ, যেমন একসাথে থাকলে কম্বাইন করলে সেটা সেট বলতে পারবো। এবং অবশ্যই তার আগে পরে কি থাকা লাগবে, একটা সেকেন্ড বন্ধনী দিতে হবে। সেকেন্ড বন্ধনী না দিলে গণিতের ভাষায় সেটাকে কিন্তু আমরা সেট প্রকাশ করতে পারবো না। ওকে, এখন আমরা সেটকে কীভাবে লেখা যায় এটা একটা দেখেছি। তো সেটের আরেকটা মানে লেখার আরেকটা পদ্ধতি আছে, যেটা আমরা মানে সেটকে শুধু যে সেকেন্ড বন্ধনী দিয়ে লিখবো এটা তো অবশ্যই, তো মানে যেটাকে আমরা বলতে পারি সেট আর কতভাবে, আরও কি কোনো ওয়ে আছে যে সেটকে আমরা প্রকাশ করতে পারি? হ্যাঁ, আরও ওয়ে আছে। ফর এক্সাম্পল দেখো তুমি, আমরা যদি এটা খেয়াল করি তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, একটা দ্বিতীয় বন্ধনী আর এরকম কিছু ভ্যালু বা কিছু নাম যেগুলো দেই, তো এগুলোকে বলা হয় সেটের এক একটা উপাদান। সেটের ভিতরে যা আমরা লিখি কমা দিয়ে, এগুলোকে বলা হয় সেটের এক একটা উপাদান। তাহলে এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা, সবাই সিঙ্গেল এক একটা উপাদান। তেমনি এখানে বাংলা একটা উপাদান, ইংরেজি একটা উপাদান, সমাজ একটা উপাদান, আইসিটি একটা উপাদান, প্রত্যেক হলো সেটের উপাদান। এখন আমি এই জিনিসটাকে তো এভাবেও লিখতে পারতাম। আচ্ছা, আমি একটু বোঝানোর জন্য জিনিসটাকে একটু সহজ করে লেখার জন্য এভাবে লিখলাম যে জোড় সংখ্যার সেট। ওকে, যদিও জিনিসটাকে এভাবে না আরেকটু অন্যভাবে লেখা লাগবে, সো বাট আমি বোঝার সুবিধার জন্য প্রথমে লিখলাম যে আমি ধরলাম এরকম একটা সেট আছে, যেখানে আমি সেটের কোনো উপাদান লিখে দিলাম না, শুধুমাত্র একটা মানে কন্ডিশন বা শর্ত বা একটা কিছু বলে দিলাম যে এভাবে এইটার সেট হবে, যে জোড় সংখ্যার সেট হবে, বিজোড় সংখ্যার সেট হবে, 1 থেকে 5 পর্যন্ত বিজোড় সংখ্যার সেট হবে। মানে আমি কথাটাই লিখে দিলাম, আমি কোনো উপাদানগুলো ডিরেক্ট লিখলাম না, এইভাবে লিখলাম জোড় সংখ্যার সেট। তো এখান থেকে আমি এটাকে পরে বানাতে পারবো যে 2, 4, 6 এরকম করে নিজের মতো বানিয়ে নিতে পারবো। কিন্তু প্রথমে তো এটা বানানো ছিল না, প্রথমে কি ছিল, এভাবে করে জাস্ট একটা শর্ত বা কন্ডিশন লেখা ছিল। যেখানে এরকমভাবে লেখা থাকবে এই পদ্ধতিটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর মানে হলো যেখানে যেই সেটের কোনো উপাদান দেওয়া থাকে না, বরং একটা কন্ডিশন বা শর্ত লেখা থাকে। মানে উপাদানগুলো আমরা বের করব পরবর্তীতে যখন আমাদের লাগবে, কিন্তু কোনো উপাদান দেওয়া থাকবে না, তখন ওই সেটকে বলা হয়, তখন ওই সেটকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আর যখন এরকম উপাদান দেওয়া থাকবে, যে সেটের এরকম উপাদান, যেমন বাংলা একটা উপাদান, ইংরেজি একটা উপাদান, এরকম বলা আছে, এর তারপরে 1, 2, 3 যে আমি যেগুলো লিখলাম, তো এই ধরনের বলা হয় তালিকা পদ্ধতি। মানে এগুলো আগে আমরা বলতে পারি সেট গঠনের মানে সেটকে প্রকাশের পদ্ধতি, তালিকা পদ্ধতি। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সেট প্রকাশের পদ্ধতি বা সেট কত ধরনের, তাহলে আমরা বলতে পারবো সেট হলো 2 ধরনের, একটা বা সেট গঠনের পদ্ধতি হলো 2 ধরনের। একটা হলো সেট গঠন পদ্ধতি, মানে যার নামটাই হলো সেট গঠন পদ্ধতি, আর একটা নাম হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কাকে বলে, যেখানে সব উপাদানগুলো দেওয়া থাকবে, উপাদানগুলো একদম স্পেসিফিক করে বোঝানো থাকবে, সেটা হলো তালিকা পদ্ধতি, এরকম উপাদান দেওয়া থাকবে। আর যেখানে উপাদান দেওয়া থাকবে না, উপাদানের পরিবর্তে উপাদান রিলেটেড কোনো একটা শর্ত লেখা থাকবে বা কোনো একটা মানে একটা লাইন একটা এভাবে লেখা থাকবে যে এখানে কোনো উপাদান থাকবে না, তখন সেটাকে আমরা বলবো সেট গঠন পদ্ধতি। আরেকটা জিনিস খেয়াল করি, ফর এক্সাম্পল এখানে দেখো যে বাংলা, ইংরেজি, সমাজ, আইসিটি এটা লিখলাম। এখন আমি এটাকে লিখতে পারতাম এভাবে যদি এভাবে লিখতাম, এটাকে তো আমরা জানি এটা কি তালিকা পদ্ধতি, এটা হলো তালিকা পদ্ধতির সেট। এখন আমি এই জিনিসটাকে যদি সেম জিনিসটাকে যদি বলতাম যে এইচএসসি বুক লিস্ট, ওকে, এইচএসসি বুক লিস্ট, আমি জাস্ট একটা শর্ত দিলাম এই সেটের ভিতরে কি থাকবে, এইচএসসির বুক লিস্ট থাকবে বা এসএসসির বুক লিস্ট থাকবে, তখন অবশ্যই সেটা কি তালিকা পদ্ধতি, কারণ এখানে কিন্তু কোনো উপাদান দেওয়া নাই। আর একটা কথা আমি বলে রাখি, সেটা হলো আমরা তালিকা বা সেট গঠন যে পদ্ধতি সেটাকে কিন্তু এভাবে লিখি না, বলতে এভাবেই লেখা হয়, একটু মডিফাই করা হয়, ম্যাথমেটিক্সের একটা ফর্ম আছে সব কিছুরই, বাট আমি বোঝানোর জন্য এভাবে লিখলাম যে কি মানে জাস্ট একটা সেকেন্ড বন্ধনী দিয়ে একটা কন্ডিশন লিখলাম। তো বাট আমি তাও আরেকটু একটা জিনিস দেখাই বোঝানোর জন্য, এক্স্যাক্টলি লেখার যে পদ্ধতি সেটা আমি একটু দেখাচ্ছি। সেট গঠন পদ্ধতি কীভাবে ধরো আমি এইভাবে লেখা লাগে, এক্স স্বাভাবিক সংখ্যার সেট, এইভাবে এইখানে এইভাবে লেখা লাগে। তো এখানে এক্স, এটাকে বলা হয় এক্স সাচ দ্যাট
এক্স স্বাভাবিক সংখ্যার সেট। এক্স বলতে বোঝাচ্ছি এক্স একটা স্বাভাবিক, এখানে স্বাভাবিক সংখ্যাগুলো বসবে। স্বাভাবিক সংখ্যার সেট মানে আমরা যেটাকে এক্স দ্বারা প্রকাশ করি। অনেক সময় হয় না যে আমরা কোনো একটা ভ্যালু, একটা অজানা নাম্বার বা ভেরিয়েবলের ভিতরে স্টোর করি, ব্যাপারটা এমন যেখানে এক্স বলতে কি অজানা কিছু আমরা জানি না, কিন্তু এক্সটা কি হবে, কিছু স্বাভাবিক সংখ্যা, এইটাই সেট হবে। তার মানে তখনই এটাকে আমরা যখনই এই জিনিসটাকে, এইটা সেট গঠন পদ্ধতি, যদি আমাকে বলা হয় এই সেট গঠনটাকে তুমি তালিকাতে প্রকাশ করো, তালিকাতে আমরা কীভাবে প্রকাশ করবো, আমরা অলরেডি জানি যে এই যে এইভাবে প্রত্যেকটা উপাদান যখন দেওয়া থাকবে তখন সেটাকে আমরা বলি তালিকা পদ্ধতি। তাহলে এটার তো উপাদান দেওয়া নেই, আমরা নিজেরা তো উপাদান বের করতেই পারবো, এটা কিন্তু সহজ একটা পদ্ধতি। কেননা স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5 6, আমরা ইজিলি এগুলো লিখতে পারবো। তাহলে এক্স একটা অজানা রাশি, যে অজানা রাশির ভ্যালুগুলো হবে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা এগুলো বসালে সেটা স্বাভাবিক সংখ্যার সেট হয়ে যাবে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এই পুরোটার পরিবর্তে আমি লিখতে পারবো 1 2 3 4, যেহেতু লিমিটেশন নেই আমি ডট ডট দিলাম, এটা হয়ে গেল। এটা ছিল সেট গঠন পদ্ধতি, আর এটা হলো তালিকা পদ্ধতির সেট। তো এই গেল হলো সেটের একদমই খুবই বেসিক কিছু জিনিস। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। আমরা নেক্সট ক্লাসে দেখব যে আরও কিছু ম্যাথ দেখব, যে একটা স্বাভাবিক সংখ্যার সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হয় কিভাবে। আরও কিছু ম্যাথ রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর তোমাদের কোন টপিকগুলোর উপরে বেশি প্রবলেম মনে হয় যে না আমি এই জিনিসগুলো আসলে বুঝতে পারছি না, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ আছে, জান্নাত ক্লাসরুম নামের ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আমরা চেষ্টা করবো ছাত্রছাত্রীদেরকে ম্যাথমেটিক্স রিলেটেড যে কোনো ব্যাপারে সাপোর্ট করার জন্য বা প্রবলেমগুলো সলভ করার জন্য। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।